কমান আজকে যার নামে ওরস একটু লক্ষ্য করেন, সে সম্বন্ধে আমাদের সম্মানিত অতিথি যে আলোচনা রাখছে এরপরে আর কথা থাকে না, তারপরেও কিছু ব্যাপার আছে। এই চার দোকানে বসে যখন আমরা চা খাই, অনেক মানুষ এসে দেখে লাল একটা কাপড় দিয়া একটা ড্যাগের মধ্যে ঘিরে রাখছে, ওইখানে মানুষ কিছু দুই চার আনা দেয়, যার নাম হইল ড্যাগ। কি আজকে খাজা বাবার ড্যাগের ওরস না? কি কন ড্যাগ বসাই কিনা? এটা রজব মাসে হয়। তো আমার একটু জিজ্ঞাসা আমার দাদা ভাই জনাব ফরিদ সরকার সাহেব, আপনার কাছে এই যে ড্যাগ বসানো, ড্যাগ বসায় ছিন্নি করা, এটা কোনো দলিল সম্মত কিনা? যদি এটা কোনো দলিল সম্মত হয়ে থাকে, এটা যদি সহি হয়, যদি থাকে তাহলে আমরা করব, আর যদি না থাকে কোথাও তাহলে দাদা এরপর আর করব না। আমাদের সমাজে যে বাধাটা আসে, কারণ অনেক মানুষ দেখে কই কি এক ড্যাগ বসাইছে, কি করছে, কি করে, ভণ্ডামি করে। এর একটা সূক্ষ্ম ফাইসালা আপনি দিবেন, যদি থাকে আমরা সামনের বার আবার এর চেয়ে বড় করব, আর যদি না থাকে আর জীবনে করতাম না। আর আমার বাবা জনাব ফকির আবুল সরকার সাহেব, আমাগো কি বাবা, এই যে খাজা বাবা, একটু লক্ষ্য করেন শব্দটা কি, খাজা বাবা। যখন ড্যাগ বসানো হয়েছে ওই সময় বলা হয় এইটা কার ড্যাগ? বলা হয় খাজা বাবার, খাজা বাবার ওরস, খাজা বাবার ড্যাগ। আমি আপনার কাছে একটু জানতে চাবো, এই যে খাজা বাবা কইলেই অনেকের মাথা মতো অন্যরকম হয়ে যায়, কি না ভুল কইলাম? অনেকে নাউজুবিল্লাহ কয়, অনেকে আস্তাগফিরুল্লাহ অন্য দিক দিয়ে হাইটে চলে যায়। এই যে খাজা বাবা, আমারও বাবা, আমার বাবারও বাবা, আমার মায়েরও বাবা, ভাইয়েরও বাবা, সবারই বাবা হইল খাজা বাবা। এই বাবা শব্দটার গুরুত্ব কি? উনাকে কি খাজা বাবা বলা যাবে কিনা? বাবা বলা যাবে কিনা? যদি বলা যায় তাহলে আমরা সকলেই বাবা বলুম, আর যদি বলা না যায় কাল থেকে বাবা না কয়ে কাকা কমু। এটা আমার জিজ্ঞাসা না, এটা ফরহাদ ভাই জিজ্ঞাসা, তাই কয়ে দিলাম। বাদি বলে ক্ষমা করুন, জয় গুরু, আপনারা গান করেন। মহান ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাবা জানের দরবারের যে পালা গানের নির্দেশ দেওয়া হয়েছে, এই পালা নবুয়াত এবং আর হলো বেলায়েতের পালা। বেলায়েতের পালা নিয়ে গান করবেন যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি বাংলাদেশের অন্যতম গায়ক, বর্তমান সময়ের আহলে বায়াত এবং পাক পাঞ্জাতনের পক্ষে যিনি বলিষ্ঠ কণ্ঠে কথা রাখেন, তিনি হলো ফকির আবুল সরকার। আমি একেবারেই ক্ষুদ্র, আমার জীবনের দিকে তাকিয়ে দেখি আমার মতো ছোট মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আমার কপাল এতই ভালো, আমার নসিব এতই ভালো যে আমি আল্লাহর ওলির দরবারে দুই চারটি কথা কওয়ার জন্য দাঁড়াতে পারলাম। আমি নিজেকে অনেক ধন্য মনে করলাম। সেই ধন্য নসিব আমার, কপাল ভালো আমার। তো মাসুদ সরকার ভাইকে বলতে চাই যে প্রশ্ন করেছেন, খেদমতে আছেন যিনি ফরহাদ মল্লিক, তার প্রশ্ন অনেক ভালো। আমরা ভুরি ভুরি প্রমাণ দিতে পারবো, অনেক দলিল দিতে পারবো, কিন্তু দলিল দিলেও আমাকে দলিল কাজ হয় না। বলে বয়তিরা কি জানে, কয় ক্লাস লেখাপড়া করছে, ওরা দলিলের কি জানে? এই দলিল আমরা দিতে পারবো, প্রমাণ আছে। যে কোনো কথা বলি এর একটা প্রমাণ আছে, গান বাজনারও একটা প্রমাণ আছে। গান বাজনাটা আপনাকে এই বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বাবাজি, তিনি একজন সুফিয়াজমের সম্রাট আমি মনে করি। খারাপ বলছি কিনা? তিনি বলছে যে এটাকে তিনি নাম দিয়েছে ধর্মীয় সঙ্গীত, ঠিক কিনা? এটার নাম হলো ধর্মীয় সঙ্গীত।
কারণ আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা, রসুল পাকের কথা, ওলিয়া উলিয়ার কথা, এই সমস্ত কথাগুলো সঙ্গীতের মাধ্যমেই আলোচনা করা হয়, যার কারণে এটাই কে বলছে ধর্মীয় সঙ্গীত। তাই আমার পালা থেকে একটি গান আমি গাবো, তারপরে এই জন্য পালার নিয়ে দুই চারটি কথা বলার জন্য চেষ্টা করব, তারপরে মালিক দেখি আমাদেরকে কোন পথে নিয়ে যায়। মালিক আল্লাহর রহমতে, আল্লাহর খাস রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। যতটুকু সময় থাকি আপনাদের সম্মুখে থাকি, আমি যেন কোনো প্রকার বেদবি আচরণটা না করি। একটা গান আমার পালা থেকে আগে গাওয়ার চেষ্টা করব, তারপরে মালিক। তুমি দিও কৃপা বিন্দু, দিও কৃপা বিন্দু, করুণারি সিন্ধু, ভব পারের বন্ধু নবী হয়ো আখেরে গো, ভব পারের বন্ধু তুমি হয়ো আখেরে গো, ভব পারের বন্ধু নবী হয়ো আখেরে নবী। আই রে নবী আমার কণ্ঠপুরে নবী, আই রে আই রে নবী আমার কণ্ঠপুরে নবী, আই রে আরে আই রে নবী আমার কণ্ঠপুরে নবী, আই রে। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর চলে বাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর চলে বাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর চলে বাসিল। সেই নূরে সংসার কুদরতি বাউলা, সেই নূরে সংসার কুদরতি বাউলা, সেই নূরে সংসার কুদরতি বাউলার সারাই আলম তৈয়ার মুহাম্মদি নূর হে গো, সারাই আলম তৈয়ার মুহাম্মদি নূর হে গো, সারাই আলম তৈয়ার মুহাম্মদি নূরে নবী। আই রে আই রে নবী আমার কণ্ঠপুরে নবী, আই রে আরে আই রে নবী আমার কণ্ঠপুরে নবী, আই রে। আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান, কুরআনটা বকশিশ করলেন নবী রে। আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান, কুরআন বকশিশ করলেন দয়াল নবী রে। আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান, কুরআনটা বকশিশ করল নবী রে। কুরআনের বর্ণন করিতে বিতরণ, কুরআনের বর্ণন করিতে বিতরণ, কুরআনের বর্ণন করিতে বিতরণ। আসিলেন নুরিতন মক্কা নগর হে গো, আসিলেন নুরিতন মক্কা নগর গো, আসিলেন নুরিতন মক্কা নগরে নবী। আই রে আই রে নবী আমার কণ্ঠপুরে নবী, আই রে আরে আই রে নবী আমার কণ্ঠপুরে নবী, আই রে। নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। নবীর হাতের কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। নবীর হাতে কোরআন খানি,
ললাটে নুরানি শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে এবার হইয়া যাবে রসাতল খণ্ডবে দিনের হইয়া যাবে হইয়া যাবে রসাতল খণ্ডবে দিনের দল হালিম বলে চঞ্চল হইবে আখেরে গো হালিম বলে চলে চল হালিম বলে চঞ্চল হইবে আখেরে নবী আই রে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আই তুমি দিও কৃপা বিন্দু করুণারি সিন্ধু ভবপারের বন্ধু নবী হইও আখেরে। আপনারা জানেন এই ঘটনাটা, আপনারা জানেন আমার খেদমতে যে ভাইজান আছেন, যে কথাটা আমাকে প্রশ্ন করা হয়েছে, তার নাম হলো ফরহাদ মল্লিক ভাই। বলছে সেই কথাটা মাইক দিয়ে প্রচার করে দিয়েছে আমার ভাই মাসুদ সরকার। আমরা যারও যে অলির দরবারে আজকে আসছি, যে অলির দরবারে তারা গান গাইতেছি, ইনি কিন্তু মাতৃগর্ভেই যে অলি তা না, এই পৃথিবীতে আসার আগেই তিনি অলি। কোনটা শীষ মানে? এই পৃথিবীতে আসার আগেই তিনি অলি, আবার তিনি মায়ের গর্ভে অলি। আহা, এই মাইকটা তো শান্তি দিল না। মানে এই লয়েস করে কোনটা আপনি দেখেন বুঝুন কোনটা। এরা কইব না, জীবনেও বলবো না যেটা বেশি হয়েছে। হ্যাঁ, পৃথিবীতে আসার আগে এরা অলি। খাজা মঈনুদ্দিন চিশতি তিনি এই পৃথিবীতে আসার আগেই তিনি অলি। তারপরে মাতৃগর্ভে যখন আসছে, মায়ের গর্ভেও ইনি আল্লাহর অলি। তাহলে মায়ের গর্ভে অলি, পৃথিবীতে আসার আগে অলি। কেমনে অলি হইল? আমার প্রিয় নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন পবিত্র মেরাজ ভ্রমণে যায়, আল্লাহর সাথে দিদারে যায়, উনি একটা বাহনে চড়ে একটা বুরাকের মধ্যে উনি আহরণ করেছিলেন। সেখানে ছিল ওই বুরাকের যে লাগাম, এই লাগামটা ধরে ছিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। এই বুরাকের লাগামটা ধরে ছিল খাজা মঈনুদ্দিন চিশতি। তখন আমার দয়াল নবী তার পবিত্র জবানে বলল, আমার এই শুভ লগ্নে, শুভ আগমনে আমার বুরাকের লাগাম যে ধরে রাখছ, আমি তোরে প্রাণ ডালা আশীর্বাদ করে গেলাম। তুমি হলো মঈনুদ্দিন। মঈন শব্দের অর্থ হলো রক্ষক, দিন মানে হলো ধর্ম। অর্থাৎ যিনি মঈনুদ্দিন, তিনি যেন তেন অলি না, তিনি হলো ধর্মের রক্ষক। তিনি হলো ধর্মের রক্ষক। আমার বড় পীরকেও দোয়া করেছেন, আমার নবীজি বড় পীর আব্দুল কাদের জিলানীকেও দোয়া করেছেন। কারণ তার কাঁধে ছিল সেই কালো পাথর, পাথরের মধ্যে নবী পা রাইখে তারপরে বুরাকের মধ্যে আহরণ করে কে বলে আব্দুল কাদির। কাদির মানে বন্ধু, আল্লাহর বন্ধু। এই শুভলগ্নে যখন আমার পাটা তোর কাঁধে পড়ছে, আর তোর পা সমস্ত ওলিদের কাঁধের মধ্যে চলে। তাই বাবা, আমি এত বড় বেয়াদবি করতে পারবো না, এদেরকে আমি ছোট বলতে পারবো না। কিন্তু আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন কিছু ভক্ত নিয়ে পবিত্র মক্কায় গিয়েছিলেন হজ করার জন্য,
হজ করে সালাম দিয়েছিলেন সোনার মদিনায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সেদিন রূহানি বেশে সেখানে হাজির নাজির হইয়া আমার দয়াল নবী নিজেই খাজা মঈনুদ্দিনের সালামের জবাবদিহিতা করেছে। বলে, হে মঈনুদ্দিন, আমি 63 বছরের জিন্দেগিতে সমস্ত জায়গায় ইসলাম প্রচার করতে পারছি, কিন্তু একটা জায়গা বাকি, সেটা হলো ভারতবর্ষে। আমি ভারতবর্ষে যাইতে পারি নাই। ভারতবর্ষে তুমি যাও, ভারতবর্ষে যাওয়ার পরে তোমার হাতে হাত দিয়ে যারা আত্মসমর্পণ করে খাঁটি মুসলমান হয়ে যাবে, আমি নবী কথা দিলাম আমার সুপারিশের প্রয়োজন নাই, তোমার সুপারিশেই তারা পার হয়ে যাবে। তখন আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূর নবী, ইয়া মায়ার নবী, ওগো প্রেমের নবী, আমি যে যাব, আমি তো রাস্তাঘাট চিনি না, আমি তো ভারতবর্ষ চিনি না। এই যে ডেকটা কখন বসানো হয়, এটার একটা দলিল দিতেছি। আমি তো চিনি না, আমি যাব কেমন করে? বলে, তুমি দক্ষিণ হস্ত বাড়িয়ে দাও। রাসূল পাকের কথা অনুযায়ী আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দক্ষিণ হস্ত বাড়িয়ে দিল। বাড়িয়ে দেওয়ার পরে তার চক্ষুদ্বয় বন্ধ হয়ে গেল। চক্ষু বন্ধ হয়ে গেলে উনি চোখ খুলে দেখলো উনার হাতে একটা আনার ফল। আল্লাহর কুদরতি শক্তির জোরে একটা হাতের মধ্যে আনার ফল এসে হাজির হয়ে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। এই আনার ফলের মধ্যে সারা ভারতবর্ষের ম্যাপ অঙ্কন করা ছিল। ইরাক, ইরান, পাঞ্জাব, লাহোর, দিল্লি, ভুটান, আফগানিস্তান পার হইয়া যে জায়গায় ছিলেন আমার খাজা বাবা আজমির শরীফ আসছিলেন। আর খাজা বাবা যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই গ্রামের নাম হলো সঞ্জয়নগর। ওনার বাবার নাম হলো খাজা গিয়াসউদ্দিন, মায়ের নাম হলো উম্মুল আওয়ারা, ওনার পীরের নাম হলো খাজা উসমান হারুনি। সেদিন এই ভারতবর্ষের ম্যাপ ওই ফলের মধ্যে অঙ্কন কিরা দেখতে দেখতে আল্লাহর খাজা বাবা, আল্লাহর ওলি খাজা বাবা যখন কয়েকটা রাষ্ট্র, কয়েকটা দেশ পাড়ি দিছে, তখন দেখে একটা চিশতির চেরাগ এমন ভাবে আলোয় আলোকিত জ্বলতেছে যেন ঝলমল করতেছে। যেখানে বাতিটা জ্বলছিল ওই বাতিটাকে বলা হয় চিশতির চেরাগ। আর ওখানেই ছিল ড্যাগ। ওই ড্যাগের চিহ্নি সর্বপ্রথম আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কয়েকজন ভক্ত নিয়ে সর্বপ্রথম আরম্ভ করে। এটা খাজা বাবার জীবনের পড়লেই পাওয়া যাবে, দলিল দিলেও কাজ হইব না। আমরা তো খালি নাউজুবিল্লাহর পক্ষে আছি। এখন লাল পর্দা দেখলেই কয় নাউজুবিল্লাহ। জীবন বেড়ে শুনছি, আসতে বাজাও না, জীবন বেড়ে শুনছি মায়ের পায়ে সালাম করে আমরা পরীক্ষা দেবার জন্য গেছি, বাবার পায়ে সালাম করে গেছি, তাই না? জীবন বেড়ে শুনলাম ভালো। এখন কিছুদিন ধরে শুনছি এটা হলো বেদাত। আবার 2 বছর এই বেদাতটা পার হয়ে গেছে গা, এখন আবার বেদাত নাই। তাহলে আগে শুনছি জায়েজ আছে, তারপরে শুনলাম বেদাত, মানে ওটা করণ যাব না। এখন আবার শুনছি ওটা তো বেদাত না, ওটা হলো কুফর। এটা হলো নতুন, এইটা নতুন চালু হয়েছে। যেহেতু বেলায়েতের পালা আজকে আমার বাবাজি পাইছে, বেলায়েতের পালার যখন পাইছে মজাটা তো হেইতি মারবো, মজাটা যে হেইতি মারবো। একটা কথা আগে প্রশ্ন কইরাই নয়, কি করাম কারণ হইলো একটা গান গাইছি, মাসুদ ভাইয়ের প্রশ্নের উত্তর দিছি। আমার জানা দরকার আল্লাহ কইল ফেরেশতা মণ্ডলী গো তোমরা আদম রে সেজদা করো।
ঠিক বলছে কিনা? ঠিক ঠিক। কথা আগে শুনে নেবেন। হ্যাঁ, তারপর হইলো আল্লাহ কইল, হে ফেরেশতা দয় বা ফেরেশতা মণ্ডলী, তোমরা আমার প্রতিনিধি খলিফা আদমকে কি করো? সেজদা করো। আচ্ছা, আপনারা যে পীর মুর্শিদরে সেজদা করেন, আচ্ছা আচ্ছা। এটা কি কার হুকুমে করে? এই হুকুমটা আপনাকে দিল কেনা? কি কর? এটা নিয়ে হইল বেজাল বাস। এই বেজালটা আজকে একটু ক্লিয়ার করে দিবে। মাওলা আলী, আচ্ছা পৃথিবীতে এত জায়গা থাকতে 1 লক্ষ মতান্তর কয়, মতান্তর নাই কইলাম। 1 লক্ষর জায়গায় তো আর 1 লক্ষ মতান্তর নাই কইলাম। ওটা 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, অসংখ্য আল্লাহর ওলি, পীর, মাশায়েখ, ওলি, আবদাল, সাধু, গুরু, বৈষ্ণব, জ্ঞানী, গুণী, মানি, মজ্জুর, সালিকিন, সিদ্দিকিন, সাউদাই সালিকিন। আচ্ছা, এত মহামানব থাকতে, আমার প্রিয় নবী থাকতে, এই পবিত্র কাবা ঘরে মাওলা আলীর জন্ম হইল, তার কারণটা কি? আমার নবীজি, অন্য নবীজি, 313 নবী, 1,24,000 পয়গম্বর, 4 তরিকার 4 পীর, পাগল ওয়াসকরণী, আল্লাহর বড় বড় নবী, রসুল, পীর, পয়গম্বর, ওলিয়া উলিয়া, গাউস, কুতুবেরা থাকতে মাওলা আলীর জন্মটা কাবা ঘরে হইল, তার কারণ কি? এই কাবার সাথে আর আমার নবীর মাওলা আলীর সাথে সম্পর্কটা কি? এই হলো 2টা প্রশ্ন। আল্লাহর কাবাঘর, সেখানে কেন আলী আসলো? এই আলীর সম্মান আজকে আপনি একটু বুঝিয়ে দিবেন। এমন একটা কাজ, আমাদের আদি পিতার নাম কি? কাদি পিতার নাম কি? আদি পিতা ইব্রাহিম। আদি পিতা ইব্রাহিম হয়, এই জন্য কই হ কন দিকা কই। আদি পিতা আদম না, আদি পিতা আদম, আদি পিতা ইব্রাহিম না। আচ্ছা, আদি পিতা আদম আলাইহিস সালাম, সে পারে নাই। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, সেও পারে নাই। ঈসা রুহুল্লাহ পারে নাই। যত নবী রাসূল যুগে যুগে পার হয়ে গেছে, আমার প্রিয় নবী পারতো। আমি বলবো না যে নবীজি পারে নাই, আমার নবী পারত, কিন্তু সে পাইরাও নিজে করে নাই। এমন একটা কাজ মাওলা আলীরে দিয়ে করাইছে। আমি জানতে চাই সেই কাজটা কি? আদম পারল না, ইব্রাহিম পারল না, লোত, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, ইয়াকুব, ইউনুস, হ্যাঁ, তারপর হইল দাউদ, শীষ, এরা পারল না। নবী পারত, সেও করলো না। করলো কারে দিয়া? মাওলা আলীর। আমি জানতে চাই মাওলা আলীর সম্মান কত বড়। এটা আল্লাহর রসুল নিজে না কইরা সেই কাজটা মাওলা আলীর দিয়ে সম্পূর্ণ করলো। সেই কাজটা কি? আর কোনো কথা বলবো না। আসরটা বড় হয়ে ক্ষমা করে দিবেন, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমার মন থেকে আর একটা গান আমি গাওয়ার চেষ্টা করব। ফকিরি, হ্যাঁ, নামের আগে হলো ফকির। নামের আগে কি? ফকির। এই ফকিরের ব্যাখ্যাটাও আজকে আমরা যাই না নিবার চাই। তা আপনারা কি কর? হ্যাঁ, আজকে এই ফকির, ফে কাপ ইয়ে রে, ফকির, ফকিরি। এই ফকিরি শব্দের সঠিক অর্থ কি? কি অর্জন করলে ফকির হওয়া যায়, কি বর্জন করলে ফকির হওয়া যায়? অর্জন করতে হয় কি, বর্জন করতে হয় কি?
যখন ফকিরের ব্যাখ্যাটা হয়ে যাবে অটোমেটিক বেলায়েতের ব্যাখ্যাটাও আমাদের মাঝে চলে আসবে। এই তিনটা কথাই আমার বাবার কাছে সর্বপ্রথম রাখলাম। হ্যাঁ, বেশি প্রশ্ন করুম না, সামনে আসরে আর দুইটা বাড়িয়ে করুম, মানে এই পর্যন্ত তাই। মন থেকে আমি একটা গান করব আমার প্রিয় নবী, যেই গানটা জিকির হালাতে করতে হয়। সেই জিকির হালাতে কিছু কিছু আমার প্রিয় নবীজির নাম হলো ৪৫০০০, তাও খাস নাম। আমার প্রিয় নবীজির খাস নাম হলো ৪৫০০০। সব নামে নবীকে ডাকা যাবে, কিন্তু একটা নামে নবীকে কখনো ডাকা যাবে না। সেই নামটা হলো রায়না। রায়না, রায়না মানে হলো কালো কুচ্ছি। আমার রসুল তো কালো না, কুচ্ছি ছিল না। আমার রসুল ছিল উজ্জ্বল রূপের অধিকারী। এই জন্য নবীকে সম্মান দিতে হবে, শ্রদ্ধা জানাইতে হবে। নবীর প্রতি যার সম্মান বেশি। সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী খানওয়ালা, মুহাম্মদ মুস্তাফা নবী খানওয়ালা। খোদারো খাস নবী তোয়ারো জিনি শাহাদাতের পানি যার মুখে, খোদারো খাস নবী তোয়ারো জিনি শাহাদাতের পানি যার মুখে, খোদারো খাস নবী তোয়ারো জিনি শাহাদাতের পানি যার মুখে। আর দোস্ত কোনো মাবুদ নাই এক আল্লাহ, কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ, মুহাম্মদ মুস্তাফা নবী খানওয়ালা, মুহাম্মদ খানওয়ালা। সাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ, সাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী খানওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী খানওয়ালা। আওয়ালে নবী আখেরে নবী জাহের নবী গো পাতলে আওয়ালে নবী আখেরে নবী জাহের নবী গো পাতলে নবী। আর নূর মুহাম্মদ জানের ছবি মদিনাওয়ালা, মুহাম্মদ জানের ছবি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ, মুহাম্মদ মুস্তাফা নবী খানওয়ালা, মুহাম্মদ মুস্তাফা নবী খানওয়ালা। দেওবা বলে নবী নূরের পুতুল, দেওবা বলে নবী গোলাপের দেওবা বলে নবী নূরের পুতুল, দেওবা বলে নবী গোলাপের ফুল। আরে নাহে গোলাপ নাহে পুতুল সুরাল্লাহ, নাহে গোলাপ নাহে পুতুল সুরাল্লাহ। এ মুহাম্মদ, এ মুহাম্মদ মুস্তাফা নবী খানওয়ালা, মুহাম্মদ মুস্তাফা নবী খানওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ।
নবীর বাবা নবীজি আমার কাবা রোকাবা নবীজি আদম নবীর বাবা নবীজি আমার কাবা রোকাবা আরে নবীজি প্রেমের কাবা হয়েছে লালা নবীজি প্রেমের কাবা হয়েছে লালা এ মোহাম্মদ সাফা নবী কান্দারিরা সোনাল্লাহ মায়াতের কান্দারি মদিনাওয়ালা মোহাম্মদ সাফা নবী মোহাম্মদ সাফা নবী মোহাম্মদ সাফা নবী মোহাম্মদ সাফা নবী তার মধ্যে কোনো ভুল নাই, কারণ ওটা আল্লাহই কয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন, এই উনি হলে আত্মায় রসুল, রসুলের আত্মা। আচ্ছা, যারা নবীরে জিন্দা মানে না, আছে না একদল? আছে এরা কি আমাকে রতন মাস্টাররা কয় না? রতন মাস্টাররা কইছে কোন দিন? বিপুল ঘোষরা কোন দিন কইছে? আমাকে মধ্যে এক দলে আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ওরা নবীরে জিন্দা মানে না। আছে নাকি? আছে না? তো রসুল পাকের রওজা মুবারক যখন পীরের সঙ্গে উনি হজ করতে গেলেন, রসুল পাকের হজের কার্য শেষ করে মদিনায় জিয়ারত করতে গেলেন, তখন ওনার পীর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মঈনুদ্দিন তুমি কবুল করে নাও। কবুল করলেন। ৪,৫০০ নাম ধরে দরুদ ভেজলেন। সালামের দরুদ ভেজার পরে রওজা থেকে উত্তর আসলো, ওয়ালাইকুমুস সালাম সুলতানুল হিন্দ। আজকে থেকে তোমাকে আর এখানে থাকা হবে না, হিন্দুস্তান যাবে, হিন্দুস্তান গিয়ে তুমি ইসলামের পতাকা উত্তোলন করো। আচ্ছা, আজকে থেকে ৬০০ বছর আগের ঘটনা, আর হুজুর পাক উফাত হয়েছে কত বছর? ১৪০০ বছরের উপর হয়েছে না? তাই যারে রসুল পাক পাঠায়, খাদেমরে বলল মঈনুদ্দিনকে ডাকো, মঈনুদ্দিনকে ডাকছে, কয়েকশো মঈনুদ্দিন হাজির। খাদেম পড়ছেন এক বেকায়দায়, আল্লাহ রসুল বলল মঈনুদ্দিন চিশতিকে ডাকো, খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাকো। যখন খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাকলেন, মঈনুদ্দিন গেলেন, তাকে পাঠাইছেন রসুল নিজে। এই মিয়া তরবারি দিয়ে যুদ্ধ করছে, বোম দিয়ে মারছে। ৯৭ লক্ষ মানুষ যার চরণ তলে আশ্রয় পেয়ে জীবন ধন্য করেছে। সুবহানাল্লাহ। ইনি হলো খাজা বাবা। খাজা বাবার যদি তুই না মানুষ, তুই তো আল্লাহর এই মানুষ না বেটা। সত্য কথা। আমি কথাগুলি একটু জোরে কই, বিরক্ত মনে করেন? আমার অভ্যাস এইরকম, কারণ সত্য কথা তো জোরেই কোয়া যায়। আমারে প্রশ্ন করছেন, আদম রে আল্লাহ কইল, ফেরেশতাকে আল্লাহ কইল, এই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ফাশা জুদু ইল্লা ইবলিস আবা আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, সূরা বাকারার 34 নম্বর আয়াত। সবাই গিয়ে আদম রে সিজদা করছে, করছে না? করছে। প্রশ্ন কি, যে তোমরা যে পীরের পায়ে সিজদা করো, হুকুম তো আমার দিছে কিনা? ফেরেশতারা সিজদা করছে আল্লাহর হুকুম পাইয়ে, তোমরা যে পীরের পায়ে সিজদা করো, এই তোমাকে হুকুমটা দিল কিনা? এই তো প্রশ্ন নাকি? এটা প্রশ্ন না? ২ নম্বরের প্রশ্ন, মৌলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে, এই কাবার সাথে মৌলা আলীর সম্পর্কটা কি? ৩ নম্বরের প্রশ্ন হইল, আদম থেকে শুরু করে কোন নবী একটা কাজ করতে পারে নাই, আবার রসুল পাক পারতো কিন্তু করে নাই, মৌলা আলীর দিয়ে করাইলো, এইটা আবার কোন কাম?
হ্যাঁ ডাক পাই আনছি যে বাড়ির কাছে আমি হইলে বাড়ির মানুষ, বাড়ির মুরগি ডালির সমান। কি বাড়ির মুরগি কেমন? আর আমার উপরে উনি, আমার একটা দুঃখের কথা মনে পড়ছে কমু। কয়েন 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 আমি পয়লা আইসা ফরিদপুর থাকি বিহারি কলোনিতে। হ্যাঁ, সেটা হলো 90 সালে। এই বিহারি কলোনিতে থাকি, তখন আমাকে বিহারি কলোনি থেকে ফরিদপুর ওই যে হাজি শরীদুল্লাহ বাজার, 1 টাকাও ছিল, 2 টাকাও কেউ দিত। 2 টাকা দিত খুব কম মাইসে, রিক্সায় যাইয়ে ওই 2 জন গেলে 1 টাকা দিত, 1 জন গেলেও 1 টাকাই দিত। হঠাৎ মোটা 2-1 জন ওই 2 টাকা দিত। আমাকে বাস স্ট্যান্ডে একটা হোটেল ছিল, গরিব নেওয়াজ হোটেল, ছিলেন নাকি আপনারা? হ্যাঁ, মধুমিয়া ছিল আমার এক মামা। আমি গেছি সদরপুর গানে, তখন গাইতাম হলো জুয়ের গান। 3 দিন পরে গান গাইছি, সকালবেলা জুয়েররা পলাইছে। অর্ধেক রাতে লাইট বন্ধ করে আটাতেছে। তো টাকা পয়সা তো নাইকে, পোলাফন জলাপান নিয়ে এসে মধুমর হোটেলটা খাইয়ে ওকে বাড়ি পাঠাই দিছি। আমি বিহালাটা নিয়ে, আমার বাড়ি তো বিহারি কলোনি, মনে হয় 400-500 না। হ্যাঁ তাই হবে। তো এক শ্যামরা, ওই জাকিরে এই যে এই আমাকে জাকিরের মতো একটা সেরা, জাকির হাতে করে আমার হাতে বিহালার বাক্স। হ্যাঁ, এখন রিক্সা নিয়ে আমার সামনে খারাইছে, বলি কাকা ওঠেন আমি দিয়ে আসি। না, আমি চিন্তা করলাম রিকশা চালাস। যাই, 1 টাকাই তো। তা আমার ভুল হইল, ওর কাছে মিটাইলাম না যে তুই নিবি কত। উঠছি, ওই যে আমাকে মসজিদ বয়তে দোয়ানের কোনা দিয়ে ঢুকি বাসায় যে নামছি। হ্যাঁ উঠতে নামতে যত দিন। 1 টাকার বেশি ভাড়া নাম, 1 টাকা ভাড়া হলো শরীয়তুল্লাহ বাজারে। তার 3 ভাগে 2 ভাগ হ্যাঁ, তার ওর দেখা দিলে কম। তো নাই মেরে কইলাম, আরে বাবা কত দিম রে? সে আমরা মাথা খাই যে আর কয়, কাকা শেষরা মেসরা বদ্ধ লোকরা 2-3 টাকা দেয়, ভালো হইলে 5 টাকা দেয়। আমি গোষ্ঠী মারছে রে, 1 টাকার ভাড়া 3 টাকা দিলি। 3 টাকা দিলে আমি শেষরা বদ্ধ লোক। তা কত ডক করে কয়, ওরে বাবা কয় শেষরা মেসরা বদ্ধ লোকরা 2-3 টাকা দেয়, ভালো হইলে 5 টাকা দেয়। দাই খেয়ে এবার নাই গানে পাইনি টাকা। হ্যাঁ, 5টা টাকা ওরে দিলাম ঠিকই, কিন্তু কলজেটা সরসর করবে লাগলো। এরপরে তোবা করছি, যদি আমি জ্ঞান ঢেউ রিক্সায় যদি বাড়তে উঠি, ওই কয়টা নিবি ক না, আমি এবার কয়ে বসে শেষ বদলে 50 টাকা দেয়। তা আমার মামু তো আমার ঠিক ইমুল চাওয়াটাই চাইছে। যদি আমি কোন ভালো করে কই, তাতেও তো মনে হয় শেষের মধ্যে পড়ি নাকি আল্লাহ জানে। আপনি প্রশ্ন করছেন, জবাব দেব। হ্যাঁ, একটা গান গাম। আর ফরাদ ভাই কোথায় আছে? ফরাদ ভাই, আমরা একটি খাস তাবারুক পাক করা হয়েছে। রাখো রাখো, কি রে বাবা? আমি ওইটাই বলতেছি, আমি যেটা বলি সেটা থাকুক। আমরা একটু খাস তাবারক, একটা জর্দা, খাজাওয়ার একটি দরবারে যারা যাবেন তা দেখেছেন, সেখানে একটা জর্দা পাকানো হয়, এটা খাস তাবারক বলা হয়। নেওয়াজ পাকানো হয়, এটাকে নেওয়াজ বলা হয়। বাবা কোমোটা কি, কত বিরিয়ানি খায় মানুষে। হ্যাঁ, এই সাফা সাফা খাসির মাংস দিয়ে ওই যে কি বিরিয়ানি দিলে আনতে মানুষ বিয়ে দিয়ে খাওয়ায়, কাশি বিরিয়ানি। ইয়ে খাবার জন্য কেউ বাড়ি যায় না, আর কয়টা ডাল চালের খিচুড়ি খাওয়ার জন্য মানে লাইন দিয়ে খারাই থাকে। অবশ্যই ওটার ভিতরে নিয়ামত আছে, নিয়ামত আছে ওটার ভিতরে। তাহলে অবশ্যই ওলি আল্লাহর নেওয়াজের মধ্যে নিয়ামত আছে আছে। তো আমার ফরাদ ভাই আমাকে ওই যে
সর্দার সাহেব আছে, ইনুস ভাই আছে, আপনারা যাবেন, ওই আমাদের ডেকটা নিয়ে যাবেন, ওই তাবারকটা একজনের হাতে একটু দিবেন, আর আপনারা বিসমিল্লাহ বলে খাবেন। নিয়ত করে খাবে না। একটু নিয়ত করবেন, আল্লাহ আমার এই যদি বাসনাটুকু পূরণ হয়, আমি তোমার কাছে শুকরিয়া করব তোমার অলির ওসিলায়। আপনারা নেওয়াজটা নিবেন, আর যে যা পারেন একটু শরীক হবেন, যাতে আমরা এই আসলে ফরাদ ভাই এত কষ্ট করে আমাদের নিয়ে করছে, আপনারা একটু সহযোগিতা করবেন। নেওয়াজ পাকটা গেলে আপনারা নেওয়াজটা গ্রহণ করবেন এবং বিসমিল্লাহর সাথে আপনারা নিবেন এবং আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার যদি কোনো রোগ থাকে তুমি রোগ থেকে আল্লাহ আমারে খাজা বাবা তোমার অলির ওসিলায়। আমরা চাইবো কার কাছে? খাজা বাবার কাছে। আল্লাহর কাছে। ওসিলা করবো কার? খাজা বাবা। আল্লাহর অলির ওসিলা করব। এই, এই কাজটা যেন আমরা করি। আমি ছোট্ট একটা গান আগে রাখি, তারপরে আমি প্রশ্নের উত্তর দিকে যাওয়ার জন্য। কথাই জলে মানে কি ভাবি হইলেই প্রেম ডুবরে, কথাই জলে মানে কি ভাবি হইলেই প্রেম ডুবরে, তৌহিদের সাগর কঠিন পানি, তৌহিদের সাগর ওরে কঠিন পানি। তৌহিদে ডুবিলে রে ভুলেই যাবে দিব্য নয়ন রে, তৌহিদে সাগর কঠিন পানি, তৌহিদের সাগর ওরে কঠিন পানি। চলে নদী ওরে তিনটি ধারা, চলে নদী ধারাতে বেলাইতে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি, প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি রে, তৌহিদের সাগর কঠিন পানি, ও তৌহিদের সাগর ওরে কঠিন বাড়ি। ওই সাগরের ওরে জোয়ার ভাটা, সাঁতার কাটা গো ওই সাগরের জোয়ার ভাটা, সাঁতার কাটা বেলাইতে মালের কোঠায় ওই নদীর গম্ভীর, বেলাইতে মালের কোঠা ওই
সাগর কঠিন পানি তৌহিদের সাগর ওরে কঠিন পানি ওই সাগরের মিষ্টি পানি দেখাইল যতখানি ওই সাগরের মিষ্টি পানি হালিম বলে জমির জ্ঞানী তেমনি তার ফকিরি হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি রে তৌহিদের সাগর কঠিন পানি ও তৌহিদের সাগর ওরে কঠিন পানি মহাজনী গানের ছন্দ বন্ধ করে যাই আমি অতি অভাজন আমার বিদ্যা বুদ্ধি নাই আপনারা সবাই মিলে করবেন একটু দোয়া তা হইলে হতে পারে এভাবের গান গাওয়া কথা আমি কি আর গাইতে পারি আমি কি আর গাইতে পারি আমি কি আর গাইতে পারি ছোট বাজার আমাদের সৃষ্টিকর্তাকে একটু কথা বললেন ভালো হইব আল্লাহ আচ্ছা আল্লাহরে দেখে মরুম না না দেখে মরুম বাহ 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 ধন্যবাদ তোমাকে আল্লাহ কোরআন শরীফের সূরা বনী ইসরাইল আমান কানা ফি হাজিহি কে 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 আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরা আমাদিলুস সাবিলা যারা এই জগতে আমার থেকে অন্ধ কাল হাসরেও তারা অন্ধ তাদের জন্যই জাহান্নাম এবার আসেন আদম রে সিজদা করতে ফেরেশতা আল্লাহর হুকুম আল্লাহ হুকুম করছে তোমরা পীর রে সিজদা করো কার হুকুমে এটাও করি আল্লাহর হুকুমে আমার কথা মানবেন না কোরআন মানবেন কথা বলেন আল্লাহ তাআলা বলছেন আতি আল্লাহ যেখানে বলা হয়েছে আতি আল্লাহ ওখানে বলা হয়েছে আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম নিরাকার আল্লাহর ভজন করা যায় না নিরাকার আল্লাহর উপাসনা করা যায় না তাহলে আল্লাহ কি আকার আমারে মারলেও পরে মানবেন পরে আগে বুঝে নেবেন আচ্ছা আল্লাহ আল্লাহ কই ডাকবেন আল্লাহ কি এই ছোট পলাশ আল্লাহ কই না আমরা আল্লাহ কি কি এই যে এটা কি এই রাখো কথা বলো না বসো ছোট পাগলটা আসবে খাজা বাবার সে পাগল থাকবো তো পাগলামি করিস নে বাবা মাঠে মেলা জায়গা আছে এবার আসেন আল্লাহকে আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছে আল্লাহ কি আল্লাহ পরিচয় দিচ্ছে কোরআনে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ আসমান জমিনের নূর
নূর মানে কি? আলো নূর মানে কি? আলো ধরা যায়, আলো ধরা যায়, এই আলো আছে না, ধরা যায়। তাহলে আল্লাহ বলছে আমি হইলাম নূর, আলো। এবার আসেন, এই নূর আকার হয় কখন? কোন মানুষ যখন সাধনা করতে করতে, আল্লাহ বলছেন হাদিস বুখারীর মধ্যে সব নবীরাও জানে, একটা মানুষ নফল বন্দেগী করতে করতে যখন আল্লাহর সাথে লয় হয়ে যায়, তখন আল্লাহ বলছে আমি ওই মানুষটার দুইটা হাত হয়ে যায়। কি হয়? না 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 ওইটা সুশব্দটা না না আমি দুইটা হাত হয়ে যায়। এই না না আপনি না না ডিস্টার্ব করলে গান গাওয়া যাবে না। ইনায়েত ভাই এই বেটা, এই সুশান্ত না না আপনি না না ফিরেন তোমারে বলছি বসে থাকো, কথা বলবা না। এখানে বড় এটা তুমি পাগলাম করে আমার জান, আমার জানের ভয় আছে। কথা বলি, এটা ইউটিউবে যাইতেছে। আসেন, আল্লাহর ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয়, ওই নূর যখন কি হয়? অবতীর্ণ হয়। ওই নূর যখন কারো মধ্যে ধরা পড়ে, তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলেন, কি হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। আর হাদিস শরীফ আসছে, কোন মানুষ যখন বন্দেগী করতে করতে আল্লাহতে মিশে যায়, আমার আল্লাহ বলেছেন আমি তখন তার দুইটা হাত হয়ে যাই, তার দুইটা পা হয়ে যায়, তার জবান হয়ে যাই। ওয়াসজুদ ওয়া তারাক, তিনি আমাতে লয় হয়ে যায়, আমি তখন তার মধ্যে। তাখাল্লাকু বিআখলাতিল্লাহ, তিনি আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। সুবহানাল্লাহ। এবার আসেন, ছোট ছোট তাবেদারি করতে হবে কার? আল্লাহ। আতি আল্লাহু, তাবেদারি করবা কার? আল্লাহর। আতিউর রাসূল, তাবেদারি করবা আল্লাহর রসুলে রাসূলের। ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাহারা ওলি। এ ভরত ভাই থাক থাক, এ ভাই থাক থাক, ভরত ভাই থই দাও। থাক থাক, একটা কথা বললে না, কথা বললে আমি নামাই দেবেন। যাও, সরো সরো। দেখছেন? আসেন, তাহলে আল্লাহ বলতেছে একটা মানুষের হাত যখন আল্লাহ হয়, একটা মানুষের পাও যখন আল্লাহ হয়, একটা মানুষের চোখ যখন আল্লাহ হয়, জবান যখন আল্লাহ হয়, দেহটা যখন আল্লাহর হয়ে যায়, তখন ওই মানুষটা কি হয়? কথা বলেন না কেন? কি হয়? ওই মানুষটার নাম হয় ওলি। তার মধ্যে বসত করে আল্লাহ, নাম হয়ে যায় ওলি। ওই মানুষটারে তাবেদারি করা, গোলামি করা, এটা আল্লাহ বলছে। তাবেদারি করবা আমার, তাবেদারি করবা আমার রাসূলের, তাবেদারি করবা তোমাদের মধ্যে যাহারা ওলি। যিনি মুর্শিদ তিনি রাসূল, হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে। লালনের কথা না মানতে পারো, কোরআন মানবে না? হ্যাঁ, এটা কোরআন শরীফের সূরা নিসার 151 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত। আপনি যান, এমন ভাবে করবেন কাজটা আমাদের গানটার জন্য মানুষ শুনতে পারে না। শরীক হবে, যান আপনি যান। যে যা পারে কেউ শরীক হইলেও দিবেন, না হইলেও দিবেন। আমার কথা রেখে বাজানটা বোঝা গেছে? তাহলে আল্লাহ রসুলের তাবেদারি করতে কইছে, আল্লাহর ওলিগো তাবেদারি করতে কইছে। কিরা কইছে? এটা আমাকে প্রধানমন্ত্রী কইছে? আল্লাহ বলছে। আল্লাহর রসুলের তাবেদারি করা, আল্লাহর তাবেদারি করা, আল্লাহর রসুলের গোলামি করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর রসুলকে শ্রদ্ধা করা, আল্লাহকে শ্রদ্ধা করা, আল্লাহর রসুলকে ভক্তি করা, আল্লাহকে ভক্তি। আর আল্লাহ বলছে আমার, আল্লাহ বলছে আর ওলিরা, বেলায়েতের যুগে ওলিরা। কোরআন শরীফটা একটু দেখবেন। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও।
আল্লাহ রঙে যখন একটা মানুষ রঞ্জিত হয় তখনই তার নাম হয় অলি আল্লাহ আল্লাহ। হ্যার হাতের মধ্যে সুমে দেওয়া, আল্লাহ হাতের মধ্যে সুমে দেওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যার পায়ের মধ্যে সুমা দেওয়া, আল্লাহর পায়ের মধ্যে সুমা দেওয়া। জীবন বেড়া হুনসাও আল্লাহর কুদরতি পাও, আল্লাহর কুদরতি পাও হইলে আল্লাহর অলির পাও। যিনি কোন অলি গ্রহণ করে নাই, যিনি কোন হাদি গ্রহণ করে নাই, যিনি কোন মোরশেদ গ্রহণ করে নাই, সে ধর্মের মধ্যে দাখিল হতে পারে নাই। দরবেজি লালন সাফকি বলছে, ভুইল না মন কারো ভুলে, রাসূলের দিন সত্য মানো, ডাকো সদাই খোদা প্রাপ্ত মূল সাধনা, রাসূল বিনে কেউ জানে না, জাহের বাতন বাসনা, আমার রসুল কাউরে কাউরে জানে। এ পলাশ রাখ। খেবিস না কোরআন শরীফের সূরা ফাত্তার প্রথম রুকু 10 নম্বর আয়াত। কোন সূরার নাম কইলাম? আয়াত নাম্বার কত? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কয়, হে রাসূল, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত হলো, শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে, যাদের হাতের উপরে আবার আপনার হাত। এটা কিরা কয়? আল্লাহ। যাদের হাতের উপরে আপনার হাত, যারা আপনার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, তাদেরকে বলে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। ফাতোয়া দিলে কোরআনের ভার দাও, আমাকে ভার দিও না। শিরকের ফাতোয়া দিলে কোরআন দিয়ে দাও। আর আমার রসুল বলেছেন কি, আল উলামাউ ওয়া রিসালাতুল, যারা আমার রিসালত প্রাপ্ত, যারা আমার নায়েবে রসুল, তাদেরকে মহব্বত করা, আমার মহব্বত করা, আমার মহব্বত করা, আমার আল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ। তার তাবেদারি করা, আমার তাবেদারি করা, আমার তাবেদারি করা, আল্লাহর তাবেদারি করা। আনুগত্য স্বীকার করবা, সম্মান করবা, তাজিম করবা, ভক্তি করবা, শ্রদ্ধা করবা, এটা আল্লাহর হুকুম। যারা আল্লাহর হুকুম মানে তারা হয় মুমিন, আর এই হুকুম যারা মানে না ওরা হইল কমিন। আমার কথা বুঝতে কষ্ট হয়েছে? আপনাকে দুয়ায় আরো বহু দিবার পারো, ইনশাআল্লাহ বহু দেওয়া যাবে। আচ্ছা, রসুল পাক যখন মক্কা থেকে মদিনায় গেলেন, রাতে যায় নাই, হ্যাঁ উনি ঘর থেকে বাইরে হয়ে গেলে এক মুঠ ধুলা হাতে নিয়ে, তাই তো হ্যাঁ সবার চোখ আমার রসুলকে দেখে নাই। দেখছে দেখছে উনি কিন্তু সবার মধ্যে বাইরে গেছে, উনারে কেউ দেখে নাই, উনি কিন্তু সবাই রে দেখছে। আমার আল্লাহ বলে, বন্ধুরে বন্ধু, ওই ধুলা তুমি নিক্ষেপ করো নাই, ওইটা আমার হাত দিয়ে আমি নিক্ষেপ করেছি। পীরের হাত রাসূলের হাত, রাসূলের হাত আল্লাহর হাত। এই জন্য এটা আল্লাহর হুকুম, এই জন্য আমরা পীর মুর্শিদের কদমের মধ্যে তাজমি সেজদা করি। আল্লাহর ওলিরা হলো খানায় কাবা হইতে অতি উত্তম, এটা বুখারীর হাদিস। আর এই হাদিসটা যেমন তেমন মানুষ বর্ণনা করে নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। এই কাবায় যে মানুষ সুমে দেয় না, কাবায় যায় সেজদা করে না, করে হ্যাঁ করে, কাবায় যায় যদি সেজদা করে সুমা দেয়, তা কাবার চাইতে উত্তম হইল আল্লাহর ওলি রে, ওনে সুমা দিব না, সুমা দিব। আমি বাংলা কথা কই,
একটা প্রশ্নের জবাব দিলাম। আমি কি অন্য কথা বলছি কোরআন ছাড়া? হ্যাঁ? এবার আসেন, একটা কথা বলছে শরীয়ত সরকার, এটা আমার জীবনেও, আমরা যখন স্কুলে পড়তে গেছি, পরীক্ষা দিছি, বাবার পায়ের মধ্যে ভক্তি করছি, করেন না এমন মানুষ আছেন নাকি? ফারুক দেখছো? হ্যাঁ, বাবার পায়ের মধ্যে চুমে দিছি ভক্তি করিয়া, মার পায়ের মধ্যে চুমে দিছি, এরপরে স্কুলে যেয়ে পরীক্ষা দিছি। এই যতদিন পর্যন্ত বাপ মার পায়ের মধ্যে পোলাপান ভক্তি চুমে দিছে, ততদিন পর্যন্ত দেশে একটা বৃদ্ধ আশ্রম ছিল না। ছিল না না আর যখন এই সোরের দল আইছে, এটার হারাম ফাতোয়া দিছে, এখন সওয়াল লেহাপড়া শিয়ে বাপেরে থুই আসে বৃদ্ধ আশ্রম। ইবাদত দিয়ে ভেস্তে যাবি? ছোট ভাই যাবি? বিশ্বের মধ্যে যতগুলি তাফসির আছে কোরআনের, তার মধ্যে একটা শ্রেষ্ঠ তাফসির, তাফসিরটার নাম হলো তাফসিরে রুহুল বায়ান। কথা কি আমি বাড়ির মধ্যে আল্লাহ কইতেছি, আপনাকে সামনে কইতেছি না? তাফসিরটার নাম কি? তাফসিরে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসিরটি লিখেছেন। কমুকি যারা আমাকে দেশে ইমামতি করে, আমাকে পিরাইতে গরিব মাসি বলাবেন, ঠিক না? ভাতের জন্য ভাত নাই, এতিমখানায় দিয়ে আসে, একটু ছুড়ে টুরে শিহাই সে গ্রামে এসে নামাজ পড়াই, 5,000 6,000 টাকা বেতন পাই, বাপ মারে খাওয়ামু না নিজে বাসুম, নাকি কিতাবাদি কিনুম কন? আর আমরা এমন মানুষের মানুষ, 1 মাস পরে একটা টেহা দেয়া যায়, 6,000 টাকার মধ্যে 2,000 টাকা বাহি। রে কত টাকা কত জায়গায় হারাও, নষ্ট করো, হিসেব নাই। ইমাম সাহেবের বেতনটা তোমার জোটে না, কিটা খেতো অসুবিধা হয় না, অসুবিধা হয় না। ইমাম সাহেবের বেতনটা তোমার জোটে না, 6,000 টাকা বেতন পায়, ও বেটা কিতাব পড়বো কোন? বেটা শুই না যা বেটা। এই তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার মধ্যে একটা রেওয়াত বর্ণনা করেছেন, আল ইনসানুল কামিলু আবজালু কাবাইয়াতি ওয়া কাবা ইয়াদু আওলাদিল হজ্জিল আসওয়াদ। বুঝছেন কি কইছি? বুঝছেন? কিছুই বুঝেন নাই। বাংলায় করে আরবি তো। আমার ছোট মামুদ হয় বিদেশে, সৌদি আরব গেছে, বিয়ে করার আগে ওই দেশে যাক সেমরি হাতে করছে ভালোবাসা, ঠিক কাম করছে। তাহলে ওই দেশে যায় তো বাংলা সিটি লিখলে চলবো না, ওই আরবিতে লিখছে একখান সিটি। আবার কম্বল পাঠাবে বাড়ি, কম্বলের বাজের মধ্যে থুয়ে ওই কম্বলের হাতে ওই সিটি চলে আসছে। আমার মাই যে মামা পাইয়ে আরবি লেখা না জানি কোন আয়াত রে, আমি মাই যে মামার কই মামা এত সময় বারোকে কই দেহস না কি জিনিস লেখা আরবিতে না, আমরা তো কই আমাকে মিলন মাতবারে সল মোতালেব হইল, আমাকে হরিংবাড়ি মসজিদের ইমাম আনাইছি, ডাক দে মোতালেব হইনে যা, দেখ দি ভাই কি রে এনে, ও তো আরবি পড়া জানে, ও মনে মনে হাসে, এই তো আসুস কয় মেয়ে ভাই তোমার কিছু কোয়া যাবি না, কে কয় না তুমি বড় ভাই কি কম ওইসি কোয়া, ছোট মামা ওই দেশে এক সেমরি হাতে ভালোবাসা করছে, সিটি নিচ্ছে। মামুর প্রেমিকেরা আমরা সুমে পেরে অস্থির, সিটির মধ্যে কি লেখা তো বোঝেনি, তাহলে আমি আরবি কইলাম বোঝেন নাই। ছোট এখানে বলা হয়েছে আল ইনসানুল কামিলু আবজালু কাবাইয়াতি ওয়া কাবা ইয়াদু আওলাদিল হজ্জিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ কি খানায় কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া
ফানাপি শায়ক অবস্থায় যদি তার হাতের মধ্যে চুমা দেয়, পায়ের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করি। বাজানটা বিরাক্তন বিরাক্তন। এই যে ভারতের মধ্যে একটা মাদ্রাসা, তার নাম দেওবন্দ মাদ্রাসা, আছে না? আছে আছে। এই যে কওমি মাদ্রাসা গুড়াগড়, এই দেওবন্দ মাদ্রাসা যে ফাতোয়া লেখছে তার নাম হইল মাহমুদ হাসান দেওবন্দি সাহেব। তার ফাতোয়ার নাম হইল, এই ফাতোয়ার কিতাবের মধ্যে লিখছে দিনদার, পরহেজগার, আউলে একরাম, মুস্তাকিব কদম মুসিকরণে মুস্তাহাবে একজন মানুষ 5 জনের পায়ের মধ্যে ভক্তি চুমা দিতে পারবে। কয়জন? এই 5 জন কিরা? প্রথম হইলে আপনার মারে, কারে মায় কারে মা কথায় কি বিরক্ত হন আপনারা? আচ্ছা বাবা, আল্লাহ রসুলের চাইতো বড় আর দুনিয়াতে কিছু নাই তো, না হ্যাঁ? না। তাহলে রসুল কবি আমার পায়ের তলে হলে তোকে ব্যস্ত, তাই কব না? আহ, কথাটা বুঝছেন? তাই কব না? কিন্তু আমার রসুল কইছে কি সন্তানের জান্নাত হইল মার পায়ের নিচে। কোন জায়গা, কোন জায়গা? মায়ের পায়ের ওই মিয়া কথা কই না। যার পায়ের নিচে ব্যস্ত থাকে ওই ব্যস্তের দাম বেশি, ওই পাউডার দাম বেশি কোন? আরে এই কথা কোন? ওই ব্যস্তের দাম বেশি না আমার মার পার দাম বেশি? মায়ের পায়ের দাম বেশি। জীবনে একদিন মার পায়ে চুমে দিয়ে দেখছাস? আরে সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবে, গোলাম তার মাওলাকে পায়ের মধ্যে চুমা ভক্তি করবে, দেশের নেককার বাদশা হলে প্রজাগণ তার পায়ের মধ্যে ভক্তি চুমা করবে, ভক্ত তার পীরের পায়ের মধ্যে ভক্তি চুমা করবে। এই 5 জায়গায়। ছাত্র তার মাস্টারের পায়ের মধ্যে ভক্তি চুমা করবে। করবে। আচ্ছা, বাপ মার পায়ের মধ্যে চুমা দিবেন এমন মানুষ আছেন? এখানে আছেন? ইনশাআল্লাহ। আল্লাহর ওলিগো পায়ের মধ্যে চুমা দিবেন, গুরুজনের পায়ের মধ্যে চুমা দিবেন। এতে যদি কোনো পাপ হয়, এতে যদি কোনো পাপ হয়, এতে যদি কোনো পাপ হয়, সেই পাপের দায়িত্ব হাসরের মাঠে আমি নিব। এরপর যদি না দেশ, তাহলে বুঝুম তো রক্তের মধ্যে বেদাল ঢুকছে। মঙ্গলবারের জন্য বইটা। আমি এর সে তাজা কথা কোয়া যায় না, আমি পাপ নেওয়া মানুষ। আমি নেই না, এটা আল্লাহ আল্লাহ রসুল অলিরা বলছে, এটা আল্লাহ রসুলের হুকুম। বাজান প্রশ্ন উত্তর দেখি পাইছেন? পাইছেন? আমরা বাবা মায়ের পায়ের মধ্যে অবশ্যই চুমা দেব। কি বলেন? অবশ্যই দিব? অবশ্যই। গুরুজনদের পায়ের মধ্যে চুমা দেব। এটা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম, রসুলের হুকুম আল্লাহর হুকুম। আহা, চলে গেল একটা বিষয়, আমার মনে হয় একটু বিরক্ত হয়ে গেছেন আপনারা। আচ্ছা, এই কাবা ঘরটা কার ঘর? হ্যাঁ? আল্লাহর ঘর। আল্লাহর যতগুলি সেফাতি নাম আছে এর মধ্যে একটা নাম আছে আলিউন। কি নাম? এটা মাওলা আলীর নাম। যারে আল্লাহ ভালোবাসছে রসুল ভালোবাসছে, যারে আল্লাহ ভালোবাসছে। ওই যে কোন যুদ্ধে যেন দরজা উল্টে হইল, খাইবারের যুদ্ধে দুই নেতা পরাজয় হয়ে ফিরে আসছে। পরের দিন রসুল পাক বলছিল, কালকে আমি যার হাতে ঝান্ডা তুলে দিব তার হাতে বিজয় নিশ্চিত। তাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ রসুলও ভালোবাসে, এবং তিনিও আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে। তিনি মাওলা আলী। এই সুবহানাল্লাহ। এই মিয়া, আপনার বন্ধু যদি আপনার বাড়ি যায়, আপনি কই বসাবেন? কই বসাবেন? কথা কন না কেন? আপনার যিনি বন্ধু, বন্ধু কারে কয়? যিনি জীবনের সবকিছু যার কাছে শেয়ার করা যায়। তাহলে কোথায় বসাবেন? এই বন্ধু, তুই আমার বিছনায় এসে বয়, ঠিক কিনা? অবশ্যই। তো মাওলা আলী হইল আল্লাহ আল্লাহ রসুলের বন্ধু। তো বন্ধু তো বন্ধুর ঘরে আসবো, কথা কয় না?
বন্ধু কার ঘরে আসবো? বন্ধুর ঘরে আসবে। কে কোরআন শরীফ পড়ো নাই? এই কোরআন শরীফ পড়োস না বেটা? যার কাছে মোবাইল আছে দেখো, সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত বার করে দেখো। আল্লাহ রসুল যখন মক্কা থেকে বের হয়ে গেল, ওই ঘরের মধ্যে কিরা শোয়া ছিল বলেন দেখি? কে ছিল? আরবের বড় বড় নেতারা ইসলাম গ্রহণ করলো, সেই বিপদের সময় কেউ কাছে ছিল না? ছিল? ঘরটারে রসুল পাককে ধরতে চায়, আবু জেহেলটা বলল 21 বছরের তাগড়া যুবক মাওলা আলী, ও যদি একলা দাঁড়ায় দুনিয়া কিয়ামত হয়ে যাবে। অতএব এই মুহূর্তে কিছু করা যাবে না। রাত্রে যখন ঘরে ঢোকে, ঘরের মধ্যে যে হত্যা করা। 40 জন নেতা যারা যোদ্ধা খোলা তরবারি নিয়ে রসুল পাকের ঘরটারে ঘিরে ফেলাইল। কারে মারার জন্য? কারে? আল্লাহ রসুল রে। আল্লাহ রসুল রে যারা মারার জন্য, তারা ওরা মুসলমান? কথা কোন? যারা মাওলা আলী রে মারছে ওরা মুসলমান? যারা কারবালায় হুসাইন রে জবাই করেছে ওরা মুসলমান? রসুল পাক বলল ঘরটা ঘিরছে। মাওলা আলী কয় হুজুর আপনার কিন্তু দেরি করা ঠিক হইতেছে না, চলে যান শিগগির। রসুল পাক কয় তুমি কি কও, এত মানুষ আমার ঘরটা ঘিরছে, আমি কেমনে করে যাবো? মাওলা আলী বলছিল মক্কার মানুষ তোমারে চিনে না, আমি তো তোমারে চিনি, আমি তো তোমারে চিনি। রসুল পাক বলল তুমি আমারে কেমনে চিনো? মাওলা আলী বলেছিল আমি আপনার জবানে শুনেছি, মান রানী ফাকাত রাইল হক, যিনি আপনাকে দেখছে উনি হককে দর্শন করিয়া। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই আপনারে মারতে পারে। ইমান এত হস্তা জিনিস নাকি মিয়া? রসুল পাক বলছিল তুমি কি করবা? বলে আমি আজকে বিছনার মধ্যে শুয়ে থাকবো, নিশ্চিত মরণ জানে। রসুল পাক বলল তুমি জানো না আজকে ঘরের মধ্যে যারা পাবে তারাই তো হত্যা করবে। মাওলা আলী বলেছিল তুমি আশীর্বাদ করো আমি যেন শহীদ হয়ে যেতে পারি। বুকের মধ্যে জড়াই ধরে চোখের পানিতে বুক ভাসায় দিয়ে নিজ হাতে ঘরের মধ্যে শোয়াই রেখে চাদর দিয়ে ঢেকে রেখে রসুল চলে গেল। একটু দূরে যাওয়ার পরে উনি দোয়া করছে, অকুর রব্বি অদখিলনি মুদখালা সিদকিউ ওয়াখরিজি মুখরাজাও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা। অকুর রব্বি অদখিলনি মুদখালা সিদকিউ ওয়াখরিজি মিন মুখরাজাও সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা। হে আল্লাহ আমারে তুমি নিরাপদে বের করে নিয়ে আসছো, নিরাপদে আমাকে পৌঁছাইয়ে দাও। আর আমি তো নবুয়ত নিয়ে চলে আসলাম, আমি রেসালত রাইখা আসছি ঘরের মধ্যে, তার কাছে তো কেউ নাই। আল্লাহ তুমি আমার আলীরে তুমি রক্ষা করো, আর ওই সুলতান নাসিরা হিসাবে মাওলা আলীকে আমার সাহায্যকারী হিসাবে দান করো। না মাওলা আলীরে চেনো। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন আলীকে পেয়েছি কাবার ঘর থেকে, আর আল্লাহকে পেয়েছি আলীর কাছ থেকে। এই জন্য বন্ধুর ঘরে বন্ধুই আসে। আমার কথায় বিরক্ত হয়েছে? আমি তো গান গাওয়া জানি না, আমি একটা হরফ যদি তুমি জানো মানুষকে জানাই দেয়, ওটা আল্লাহর হুকুম, তাই এটা দায়িত্ব মনে করে বলছি। জিন জাতি তৈরি হলো, জিন জাতি তৈরি হওয়ার পরে জিনের একটা বাচ্চা খেজুর বাগানের মধ্যে খেজুর খায়, আর এটা খায় 5টা নষ্ট করে। আছে না কিছু বুলাবান? এটা বড়ই খায় 4টে নষ্ট করে। তখন ওই জিনের বাচ্চাটা
মৌলা আলী যাই সেটা একটা খেজুর পাতা টান দিয়ে বাইন্ধে হেলাইছে, বাইন্ধে থুয়ে বাস। এর তো চিকি শুরু করছে, নিয়ে গেছে জিনের বাদশার কাছে। খেজুরের পাতা আর খুলবে পারে না। কত জিনে গো, কত ফহির টহির যা আছে, কাম হইল না। পরে জিন জাতি গেল ধ্বংস হয়ে, আসলো আদম আলাই মানুষ জাতি, গেল আদমের কাছে। আদম বলল এটা আমি খুলতে পারবো না। এরপরে আসলো দাউদ, এরপরে আসলো মুসা, আসলো ইউসুফ, আসলো ইয়াকুব, আসলো ইব্রাহিম, আসলো ইসমাইল, যত নবী আসছে সবার কাছে গেছে, কিন্তু কেউ এটা খুলতে অবশেষে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিনটা ওইখানে রসুল পাকের কাছে গেছে। তো রসুল পাক তো ভিতর বাহির সব দেখে জানে। তো উনি কইলে এটা আমি খুলে পারব না, যে বানছে হে ছাড়া হবো না, তাহলে কি আমার মুক্তি নাই? বলে তুমি একটু দাঁড়াও, দেখা যাক। এর মধ্যে মাওলা আলী আগমন করছে। ওই জেনটা দেখছে, দেখেই ফাল দিয়ে ডরাইছে। হ্যাঁ, এই তুমি ডরাও কেন? কইলে হুজুর হুজুর আমার মাসান কই কি হইছে? ওই যে ওই মানুষটাই আমারে বানছিল। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তো রাসূল পাক মাওলা আলী আসতে বলল, আলী ওর বাঁধনটা খুলে দাও। তখন মাওলা আলী নিজ হাতে বাঁধনটা, ইনি হলো আলী। আমার কথায় বিরক্ত হয়েছেন? যদি এটা ভালো করে জানবার চান, এটা কিতাবের নাম বলি, নামটা হলো বেহুশের চৈতন্য দান, কাজী বেনজির চিশতি লিখছে। খুব বিশাল একটি কিতাব, এটা প্রত্যেকটি মানুষের পড়া উচিত, অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব। আমি প্রশ্ন শেষ করলাম, এবার আমি তো দুই একটা প্রশ্ন করে ভাই না পারি না। আচ্ছা, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারেরই বন্ধু হয়ে আখেরে, আইরে নবী আমার কণ্ঠ। গলাপুরে গলাপুরে আল্লাহ যে জায়গা আছে, আল্লাহর নূর যেখানে আছে, নবী সেখানে আছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর নূর এমন কোন জায়গা আছে না আল্লাহর নূর নাই? কথা কর না কেন? আছে। আচ্ছা, আমার শামসুল আলম চৌধুরী সাহেব বলছে নবী হায়াতুল মুরসালিন, উনি আছে। আপনার কাছে প্রশ্ন, যে নবী আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, সূরা আহজাব। কোন সূরা? আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, নবী হইল মুমিনদের আত্মার চাইতেও নিকটে। সুবহানাল্লাহ, এটা কুরআন। এখন আপনি ডাক পারতেছেন আইরে নবী আমার কণ্ঠপুরে, আপনার চাইতে নবী কত দূরে আছে? কত কিলো, কয় কিলো দূরে? হইছে? আর কুরআন কয় আত্মার চাই নিকটে, তাই ডাক পারেন কেন? এই তো ধরা খাইছে। প্রশ্ন বুঝছেন নাকি? বুঝছেন? হ্যাঁ, রাখ। এটা আপনি বলবেন যে আপনি ডাক পারতেছেন, উনি কোথায় আছে? আচ্ছা, নবী ছিল, নবী আছে, নবী থাকবে আওয়াল আখের জাহের, চার যুগে নবী আছে না? অবশ্যই হ্যাঁ, আছে। তাহলে আওয়ালে নবী কেমন ছিল, আখেরে কেমন থাকবে, জাহেরে বর্তমানে কোথায়, বাতুনে নবীর অবস্থা কি? কয়টা হয়েছে? জাহেরের নবীটা আমাকে দেখাই। কয়টা হয়েছে? দুইটা। উনি করছে কয়টা? তিনটা। তিনটে করছে না? আচ্ছা, রাহো। পুরিহানি করে। কোনটা? আরে রাহো। আর মাইশার ফহির নাম রাখে না, আমি রাখছি। আর হইছে ওই যে একজনের নাম হলো জরিফ, মাইশে কয় জরিফ ভাই, জরিফ ভাই হবলে জরিফ ভাই কয়, সাওয়ালো কয় জরিফ ভাই। এর তো দাবা মানে দৈরি আর কয় হারা মাইশি, জরিফ ভাই কয় দোষ নাই, আমি কইছি ওনার গোষ্ঠী বাড়ছে। এত মাইশির নাম ফহির, তার দোষ নাই, আমি রেখছি। আর আমার তো কষ্ট করতে লাগবে। আসছে দিবানি দিবানি দিব ইনশাআল্লাহ দিব। দিমু দিমু। এবার আসেন,
আদম নবী কিনা? অবশ্যই। বোঝেন, নবী না, শুধু নবী না, খলিফাও। ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তাহলে নবীও খলিফাও, ঠিক না? এরপর আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামা বানি আদম, উত্তম স্বভাবে আদমকে সৃষ্টি করতে। এই আদমের স্বভাব আল্লাহর সব এক স্বভাব, ঠিক কি না? সূরাত কার? কার সূরা? তাহলে সূরা তো আল্লাহর, স্বভাবটাও আল্লাহর, খলিফাও আল্লাহর, নবীও আল্লাহ, রূহটাও আল্লাহর। আচ্ছা, উনার চেয়ে কি আমরা পাওয়ারফুল? আচ্ছা আচ্ছা, আরে বিয়ে না কইলি কাম হইব। আচ্ছা, হ্যাঁ রে, বেস্তের মধ্যে শয়তানে বার করছে না? করছে। বার করছে না? ধরা খাইছে রে। ও মামা, হ্যাঁ রে, যদি শয়তানে বার করে, হ্যাঁ আল্লাহ রূহ তার মধ্যে, সুরেত তার মধ্যে, স্বভাব তার মধ্যে, খলিফা নবী, হ্যাঁ রে, যদি শয়তানে দায়ে বার করে, এই যে আমরা যে বেস্তে যাবো সবাই থাকতে পারতে পারম, তার গ্যারান্টি দেখি। ধরা খাইছাল, ধরা খাইছাল, গ্যারান্টি। ধরা খাইছাল। কথা কয় না কে মানুষ? আমরা যে থাকতে পারুম, হেই পারে নাই, না আমরা যে কয়েকবার বেটা থাকতে পারুম, এটা গ্যারান্টি তুমি দিবে? এইটা পারবো না কইতে, মামা এটা কইতে পারবো না। এই প্রশ্নের উত্তর জানা নাই। রাখো রাখো রাখো, থাকেন, কামে লাগবেন আজকে। আমার তো খালি কথা মনে হয়, কয় যে কি করি। ওই রাখ, রাখ না। এ জীবনে অনুষ নাই, আমাকে বড়শালী ভইরা ছিল বাইলে দম, বড়শালী ভই দিলে মেলা পিস লাগাইতো। বড় গৃহস্থ ছিল তো, দুই শ্যামরা যায় কইছে কাকা আমাকে বোঝেত নেই, আমরা পোলাপান মানুষ পিস লাগাবার পারি বেশি, কয়তকে বোঝেত নিম না, তোকে নিবে না কে? বলে এটি ছোট। আমি কিন্তু বৈরাত মামা জইলে কইলেন নিছি আজকে। হ্যাঁ, এটা বুঝা আরো হইনা? বেশি বড় বড় দেহে নিছি। হ্যাঁ, আচ্ছা ফকিরি কি? আল্লাহ রসুল বলছে আফাকরু ওয়াজহু মিন নূরি, ফকিরি হলো আল্লাহর চেহারার নূর। ওই নূর যারা অর্জন করে তারা হলো ফকির। আমি হলো গান গাওয়া হই, তবে সেই ফকিরের, সেই ফকিরদেরকে ভালোবাসার জন্য একটা মন আছে। ওই ফকিরকে পাও দোয়াদের জন্য একটু মন আছে, ওই ফকিরকে মহব্বত করার জন্য একটা মন আছে। ওই মনটা আছে বিদায় হয়তো কেউ মনে করছে আছে, তাই মাইসে ফকির করে ডাকে। কথাটা বুঝাইতে পারলাম নাকি? হ্যাঁ, এই তিনটা প্রশ্নের জবাব আপনি আমাদেরকে দিবেন। আমরা নবীরে না দেখে মরবো না, হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ? আল্লাহ তুমি রহম করো, এই যে নসিবি করো মদিনা, আমার আল্লাহ তুমি রহম করো, আমার নবীজিকে না দেখায় কবরে নিও না আল্লাহ। এটা পড়েন। দেওয়ানা يا نبي سلام يا رسول يا حبيبي سلام
তোর সুকা সোনার কাবা এই কাবার মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ও সালাওয়াতুল্লাহ আলাইকা ও নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার তারে তোরে দরুদ হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলাগাল নবী কামালিহি হাসাবাত তুজাবি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا على قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين বাবাজান এর চাইতে মধুর কোন নাম আছে এর চাইতে মধুর কোন সুর আছে আল্লাহ يا رسول الله يا رسول الله يا مولانا يا يا غوث দেখেন আমি কাউরে কি ধাক্কায় উঠেছি বাবা দুঃখ লাগছে আজকে আল্লাহর ওলির ওরস মিলাদটা ওরা পড়বে চাই না ওরা মিলাদটাও করতে চায় না ওরা যে কোন নবীর উম্মত তাও আমি বুঝি না। নবীকে চিনার প্রথম পন্থা হলো মিলাদ শরীফ আমার রাসূল বলছে যেখান থেকে আমাকে সালাম দিবে আমি সালামের উত্তর দিয়ে থাকি সুবহানাল্লাহ যিনি আমাকে সালাম দেয় আমি তারে চিনি তারে নাই তার বাপেরও আমি চিনি সুবহানাল্লাহ আমরা যারা আহলে সুন্নতল জামাত তরিকতের মানুষ আমরা মিলাদ পড়ব কিনা অবশ্যই বলবো মিলাদ পড়ব কিয়াম করব নবীকে দাঁড়িয়ে সম্মান করব এতে যদি কেউ যত বড় শত্রু হোক ওটা যদি আমার জন্মদিন সওয়াল হয় ওটার বাদ দিয়ে দেব আর একটা গান গাও বসে পড়ি মেলা কথা বলছি আমি ধন্যবাদ জানাইলাম আমার সাথী শিল্পী যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি একটু বলার মতো ব্যবস্থা হয়েছে করা হয়েছে আপনাকে অনেক অনেক আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের ওরস কমিটির পক্ষ থেকে আপনার জন্য অশেষ দোয়া রহমত আল্লাহ যে আপনি এই ভালো কথাগুলি বলার মতো পরিবেশ করে দেওয়ার জন্য আমি আর একটা গান করে বসি
পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি, পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি। ও ভাই রে ভাই, খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি, রাসূলের রিসালাত সমান জানিবি, রাসূলের রিসালাত সমান জানিবি। ও ভাই রে ভাই, খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি, রাসূলের রিসালাত তাকে সবার জানিবি, রাসূলের রিসালাত সবার জানিবি, রাসূলের রিসালাত সবার জানিবি। আমার মাওলা আলীর মাওলাই আলীর মাওলাই আতিনের হয় ঘাটি গো, উম্মত অবশ্যই মানি, পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি, পাকা ইমানদার হইয়া কবরেতে ভাই রে ভাই, ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয়, আল্লাহ নিজে দায়িকা বলে শোনো মোর নবী, আল্লাহ নিজে দায়িকা বলে শোনো মোর নবী, আল্লাহ নিজে দায়িকা বলে শোনো মোর নবী। ও ভাই রে ভাই, ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয়, আল্লাহ নিজে দায়িকা বলে শোনো মোর নবী, আল্লাহ নিজে দায়িকা বলে শোনো মোর নবী, আল্লাহ নিজে দায়িকা বলে শোনো মোর নবী। আরে বলো, আরে সালতের দ্বারও খুলিল, সালতের দ্বার খুলিল, মাওলাইয়াত জারি হলো, পাক্কা ইমানদার হইয়া মানুষ কবরেতে যাবি তোরা, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যা। সরকার রশিদ বলে মুসলমান, আল্লাহ আলী নবী শান তিনটাই জানিবে সমান, ইবাদত করবি সরকার রশিদ বলে মুসলমান, আল্লাহ আলী নবীর শান তিনটাই জানিবে সমান, ইবাদত করবি মানুষ এই তিনি সিঁড়ি হইলে
পাক্কা ইমানদার হইয়া মানুষ কবরেতে যাবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। দয়াল নবীর সালাত আর মাওলাই আলীর পাক্কা ইমানদার হইয়া মানুষ কবরেতে যাবে, পাক্কা ইমানদার হইয়া মানুষ কবরেতে যাবে, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবে মানুষ, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি।